এখানে দেখো 50 কেজি আছে ওজন। একটু চাও খাবো কিন্তু এখানে। হ্যাঁ হ্যাঁ, চা তো অবশ্যই খাবো। হ্যালো এভরিওয়ান, তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। এই যে গামলায় শাকগুলো দেখতে পাচ্ছ, এই সবগুলোই কিন্তু আমার মা লাগিয়েছে। আমার মা বাড়িতে অনেক কিছু লাগায়, তার মধ্যে এই শাকগুলো কিন্তু খুবই উপকারী খাওয়া। তো প্রথমে যেই শাকটা দেখালাম ওটা ছিল গিমা শাক, আর এখন যেটা দেখাচ্ছি এটা থানকুনি পাতা, আর বড় লম্বা লম্বা যেটা আছে ওটাকে আমরা বিলেতি ধনে পাতা বলি। তো তোমরা কি বলো আমাকে জানাবে। আজকে আমার মা দেখো উনুনে রান্না করছে। আমাদের বাড়িতে অনেক জ্বালানি আছে, ওগুলো শুধু নষ্টই হয়, রান্না তো করা হয় না। তাই মায়ের মাঝে মধ্যে ইচ্ছা হলে উনুনে রান্না করে নেয়। আর মাসিরা তো কালকে এই কুমড়ো শাকটা দিয়ে গেছিল, তাই মা আজকে এটা রান্না করে নিচ্ছে। তরকারিটাও খুব ভালো হয়েছিল। মা কোথায় যাবে? কার সঙ্গে? এখানে এসো। দিদুন যাবে না তো আজকে। এখানে এসো। দেখো আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাব বেরো করতে, তাই না সোনা মা? আমরা বেরো করতে যাব। আর মিমির খুব ঠান্ডা লেগেছে। মিমির খুব ঠান্ডা লেগেছে। একটু শরীরটা ভালো নেই। শরীরটা ভালো নেই। তাহলে কি করবে তুমি এখন? কিছু না। মিমির জন্য কি করবে? মিমির শরীরটা তো ভালো নেই সোনা মা। ভালো আছে, ঠাকুর ঠিক করে দেবে। তা এই যে দেখো এখন আমরা বেরোবো ঘুরতে। আমি, আমার বোন আর মিষ্টি কোথায় গেল? বোনের মেয়ে। আমরা এখন বেরো যাবো, চলো। এই যে দেখো আমরা চলে এসেছি টোল প্লাজাতে। এই জায়গাটা খুব সুন্দর, কিন্তু আমি এসেছি, সোনামা এসেছে, আর আমার বোন এসেছে। আর এইদিকে দেখো কত সুন্দর গোলাপ গাছ। এখানে এসে সব থেকে কিন্তু আমার এটাই ভালো লেগেছে। আর একটা ভালো লাগার জিনিস দেখাচ্ছি, এই দেখো গম না সরি ভুট্টা। রাস্তার মাঝখানে ভুট্টা শুকাতে দেওয়া আছে। এটাও গরুর খাবার। হ্যাঁ জানি তো, নাহলে রাস্তায় রেখেছি আবার কে খাবে? এটা ভাঙিয়ে গরুর খাবার তৈরি করা হবে। সোনামা তোমার ভালো লাগছে? আর এই দেখ এখানে ছোট্ট একটা গাছে কত সজনে হয়েছে। তাই তো, এগুলো তো আমরা ছিঁড়ে নিয়েও যেতে পারবো। এই কলা বাগানটাতে অনেক কলাও হয়েছে, কিন্তু ছোট ছোট গাছে অনেক কলা হয়েছে। কে বলছে? কোথায়? এখানে ওই দেখ ভেতরে দেখা যায়। ও তাই তো, হ্যাঁ হ্যাঁ হয়েছে। তো আমরা এখানে একটু থাকবো, তারপর আমরা চলে যাবো, কেননা অন্ধকার অন্ধকার হয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, একটু চাও খাবো কিন্তু এখানে। হ্যাঁ হ্যাঁ, চা তো অবশ্যই খাবো। এই যে এখন আমরা খেয়ে নেবো চা। ঘুরতে এসে চা না খেলে কিন্তু ভালো লাগে না, আর যেহেতু এখন সন্ধেবেলা তো চাটাই খেতে সব থেকে ভালো লাগে। আরও ওখানে দেখছে খাবার দাবার যদি কিছু খাওয়া যায় সেরকম পছন্দ হয়। আমার কি পরিমাণে ঠান্ডা লেগেছে, ভয়েসটা শুনে হয়তো বুঝতে পারছো। কেমন হয়েছে চা? কেমন হয়েছে চাটা? ভালো। তোর মেয়েকে কিছু কিনে দিলি না? দিয়েছি তো, আসছে, অর্ডার করেছি। ও ওর মনে হয় স্পেশাল খাবার না? হ্যাঁ, ও ভিআইপি মানুষ তো। এটা কি হচ্ছে? এই যে ও এখন লাইভ করছে। লাইভ করছি তাই বলে তুই আবার? আমি লাইভ শুরু করেছিলাম, কেউ দেখেনি তাই আমি বন্ধ করে দিয়েছি। ঠিক আছে নে, তুই এটা ধর, এটা নে। এই যে আমার সোনামা খাচ্ছে, ওর আমরাও খাবো। তুই এটাতে নে, তুই তো সস খাবি না। ও বাবা, আমি খাবো না, তুমি একা খাবা না? অনেকদিন পর আমরা দুজন একসঙ্গে ঘুরতে বেরোলাম। আসলে এক একজনের ব্যস্ততার কারণে একসঙ্গে আর বেরোনো হয় না। আর মিষ্টির কিন্তু ঘুরতে খুবই ভালো লাগে। ছোট বাচ্চা হলে কি হবে, ওকে যদি বলো যে ঘুরতে যাব তাহলেও কিন্তু এক পায়ে রাজি। আর এইদিকে আমাদের তো এসব খাওয়ার একদমই ইচ্ছে ছিল না, ভেবেছিলাম যে শুধু চাই খাবো, কিন্তু মিষ্টির জন্য একটা কেনা হয়েছে। তারপর মনে হলো কি যে না, বেশ মনে হয় ভালোই করেছে, তাই আমরাও একটা করে নিয়ে নিলাম। খাওয়ার পরে একদমই ভালো লাগছিল না আমার খাওয়া সবসময় তাড়াতাড়ি হয়ে যায়। আর ও লাইভ করছে, তাই ও লাইভ করতে করতে টুকটুক টুকটুক করে খাচ্ছে। অবশ্যই, কতক্ষণ লাগে আর খেতে। পেছনে দেখো হাইওয়ে, আর আমরা তার সামনে বসে খাওয়া দাওয়া।
যে রেস্টুরেন্টটাতে খেলাম ওটারই ওপরে, মানে ওরা নতুন করেছে, এখনো শুরু হয়নি, তো ওরাই বললো যে যাও একটু ঘুরে এসো। আমরা ভিডিও করছি দেখেছে, তো ভাবলো যে ভিডিওতে যদি বলে দিই তাহলে হয়তো কিছু লোকজন জানতে পারবে। আসলে এটা আমাদের বেথুয়ার, প্রপার বেথুয়ার থেকে একটুখানি আউটসাইডে হয়ে যাচ্ছে, তার জন্য লোকজন সেভাবে জানে না, আমরা নিজেরাই জানতাম না, মানে যাচ্ছিলাম তো এখানে খেলাম, সেই সূত্রেই মানে এখানে আসা আর কি। দেখো জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে। পেছনটা দেখো, পেছনটা কি সুন্দর হাই রোড। এখানে বসে বসে তোমরা দেখতে পারবে। সোনা মা, কেমন লাগছে তোমার? হিসি করবে? আসলে আমরা এখানে বসে বসে টাইম পাস করছি, আমাদের 7:30টায় এক জায়গায় যাওয়ার কথা আছে, তো সেখানে যাবো। এখন বাজে 7টা, আধ ঘন্টা কি করবো তাই এখানে বসে আছি। মিষ্টি তো আর ভালো লাগছে না, মিষ্টি বলছে এখন চলে যাবে। সোনা মা বাড়ি যাবে? বাড়ি যাবে? ওই দেখো বাড়ি যাবে, কিন্তু ওর মা তো যাবে না, ওর মায়ের কাজ আছে। এই যে দেখো আজকে আমরা আবার এসেছি ফুড গার্ডেনে। তো আজকে খাওয়ার জন্য আসিনি, অন্য একটু কাজ আছে, তো তোমরা দেখতে পাবে। কাজটা একটু পরে শুরু হবে, তার আগে ভাবলাম যে একটু বসে থাকি, এই যে দোলনা একটু দোল খেয়ে নি, অন্যদিন এসে তো ওখানে বসি। আজকে জিমে ভর্তি হবে, ভর্তি হবে তো? আরে বলছি তো ভর্তি হয়ে গেছি, কথা ভর্তি হবে ভর্তি হবে না। তোমরা হয়তো ভাবছো যে এলাম ফুড গার্ডেনে, হঠাৎ করে আবার জিমে কোথা থেকে চলে এলাম। আসলে ফুড গার্ডেনের যিনি ওনারই একটা জিম আছে এখানে। আমার বোন ভাবছে ভর্তি হবে, সেই কারণে কথাবার্তা বলতে এসেছে, আর সেই উদ্দেশ্যে আমিও একটু ঘুরে এলাম। অনেকদিন আগে ভেবেছিলাম যে জিমে ভর্তি হব, কিন্তু সাহস করে আসতে পারিনি। তো আসার পরে কিন্তু বেশ ভালোই লাগছিল ব্যাপারটা। যদি আমি বাড়িতে থাকতাম তাহলে হয়তো উৎসাহিত হয়ে জিমে সত্যি করেই ভর্তি হয়ে যেতাম, কিন্তু আমি তো আর কদিন পরে চলেই যাব, জিমে আর ভর্তি হওয়া হবে না। তো ভবিষ্যতে দেখা যাক, যদি কখনো পারি তাহলে অবশ্যই ভর্তি হব, কারণ আজকাল তো সবাই জিম করছে, আর জিম করাটা খুবই ভালো স্বাস্থ্যের জন্য। এই যে দাদাকে দেখতে পাচ্ছ, এই দাদাই কিন্তু জিম এবং ফুড গার্ডেনের ওনার। তো এই দাদার কাছ থেকে আমার বোন একটু ফিটনেস টিপস নিয়ে নিচ্ছে, আর সেটারই একটা ভিডিও করে নিচ্ছে, যে ভিডিওটা কিনা ওর ফেসবুক চ্যানেলে আসবে। দেখো আজকে আমি জিমে চলে এসেছি, তো এই জিমটায় আমি ভর্তি হয়েছি, আর এই জিমের যে ওনার তিনি এখানে উপস্থিত রয়েছেন, তো এনার সাথে আমি বলবো যে কিছু বলার জন্য বলছে ও আজকে এসেছে ভর্তি হওয়ার জন্য। তো এখন থেকে ওয়ার্কআউট করবে আমাকে সে বললো, বাট জিমের ওনার আমি ট্রেনার আলাদা আছে। তো এই জিমটা নর্মালি ফিমেল দিচ্ছি, মানে এখানে মেল ব্যায়াম করে না। আমরা ফিমেল চলে গেলে আমি আর আমার একটা ভাই আছে, দুজনে মিলে আমরা এক্সারসাইজ করি, আর ব্যায়াম করতে খুব ভালো লাগে। এই জন্য বলছে যে আমার একটু হেলথটা বেটার করতে হবে, সেই জন্য জিমে ভর্তি হয়েছে। তো আমাদের এখানে যে ট্রেনার আছে সেও ফিমেল ট্রেনার, তো এখানে প্রায় 60 থেকে 70টা মেয়ে আমাদের কন্টিনিউ এক্সারসাইজ করে। কোয়েলও আজকে এসেছে ব্যায়াম করার জন্য, তো আমাদের খুব ভালো লাগছে। নতুন একজন সদস্য হয়েছে, সদস্য হয়েছে। কি সুন্দর লাগছে না দেখতে, এগুলো কিন্তু খুবই হালকা, এগুলো যারা শুট করবে তাদের জন্য এটা। তো বুঝি আর কদিন পরে করবে এগুলো, কেমন করতে হবে নিজে। এখানে দেখো 50 কেজি আছে ওজনটা, বাপরে। চলো আজকে আমরা যে ঘুরতে বেরিয়েছি আমাদের কিন্তু খুব ভালো লেগেছে, আর অনেক কিছু শিখতেও পারলাম এই জিমে এসে। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। বাই।